গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষার ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 6টা সোয়া 6টার মতো বাজে। আজকে আমি সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠতে পারিনি, তার কারণ শরীর খুব ক্লান্ত ছিল। পৃথ্বীবাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। কাল রাতে মোটামুটি 10:30 পৌনে 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিল, আর আমিও শুয়ে পড়েছি 12টার মধ্যে। তারপরও না একবারে ঘুম ভেঙেছে, ওই 12টার সময় ঘুমিয়েছি আর ঘুম ভেঙেছে আমার একবারে সকাল 5টার সময়। আর এর মধ্যে না একদমই টের পাইনি। আগে যেমন হতো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম পেতাম, কিন্তু এখন না সেটা মানে এক রকমের অনিশ্চিত হয়ে পড়েছে এই পৃথ্বীবাবু আমাদের মাঝে আসার পর থেকে। এমন হয় যে পৃথ্বীবাবুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেখা গেল যে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে বা আমার অন্য কোনো হাতের কাজ থাকলে সেগুলো সারতে সারতে যদি পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়ে, তাহলে তো আর একটু রেস্ট পাই না সারাদিনে। আর যদি পৃথ্বীবাবু একটু ঘুমোয় তাহলে একটু ঘুমোতে পারি, তাহলে সেটা আধা ঘন্টা 1 ঘন্টার বেশি হয় না। তো 1 ঘন্টার তো খুবই রেয়ার, ওটা পাওয়াই যায় না। এই আধা ঘন্টা হার্ডলি পাওয়া যায়। তো এতে অন্ততপক্ষে সারাদিনের ক্লান্তি মেটে না। আর যা গরম পড়েছে এতে শরীর এমনিই ক্লান্ত হয়ে থাকে সবসময়, আর প্রচণ্ড ঘুম পায়, কিন্তু ঘুমানোর টাইমটাই নেই, এটাই হলো কথা। আর এই গাছগুলোতে দেখছি কিছুদিন যাবৎ একেবারে যে ফুল ফুটছে না তা কিন্তু নয়, যা ফুল ফুটছে আমার কিন্তু বেশ ভালোভাবেই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায়। তারপরও মনে হয় যে আগে যেমন ডালা ভরে ফুল তুলতাম সেই ব্যাপারটা না এখন আর নেই। আর এখন তো এই যে আমি ছাদে হেঁটে বেড়াতে পারছি, এখন তো ছায়া ছায়া। আর মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরেই ছাদে আর ওঠা যাবে না, এই সমস্ত জায়গাগুলো রোদে ভরে থাকবে। এই জায়গাগুলো তো মোটামুটি আর আধা ঘন্টার মধ্যেই ভরে যাবে রোদে। আর তার যে তাপ থাকে যে তাকানো যায় না, ছাদে ওঠাই যায় না। তো আমি সেই কারণে এই কয়েকটা দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, যাতে এই ছায়া থাকতে থাকতেই আমি অন্ততপক্ষে এই ছাদের কাজটা মানে বিশেষ করে পুজোটা কমপ্লিট করে নিচে নামতে পারি। আর সন্ধ্যের সময় যখন এই ঠাকুর ঘরে সন্ধে দিতে উঠি, এত গরম থাকে ঠাকুর ঘরটা, মানে পুরো শরীর না মনে হয় কি যে পুরো শরীর কারেন্ট হয়ে যায়, এমন একটা অবস্থা হয়ে যায়, এত গরম থাকে। আর এই যে ফুলগুলো দেখছেন তো এখনো কিন্তু ফোটেনি। আর এই যে এই রাস্তাটা দিয়ে এই যে প্লেনটা, এটা মনে হয় খুব সম্ভবত প্লেন যাতায়াতের রুট এটা। তো এইখান থেকে সবসময় এরকম 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর একটা না একটা প্লেন যেতেই থাকে। আর আমার এই যে স্নান করে পুজো করতে চলেও এসেছি, আর এখন মোটামুটি 7:30 কি পৌনে 8টার মতো বাজে। আর এই যে দেখেছেন তো যা ফুল হয়েছে তাতে আমার হয়ে গেছে ঠিকই, কিন্তু ওই যে ডালা ভরা ব্যাপারটা নেই, তো সেই কারণে না এখন মনে হয় যে না অনেক কম ফুল ফোটে। আর এই যে ফুলগুলো এখনও ঠিকঠাক মতো ফোটেই নি। আর আমার পুজো করা প্রায় কমপ্লিট, এখন আমি নিচে নামবো। আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ। আজকে হয়েছে আমাদের ভাত, উচ্ছে ভাজা আর মিষ্টি কুমড়োর ফুলের বড়া। এটা মোটামুটি কয়েকদিন অন্তর অন্তরই আমাদের হয় এই মিষ্টি কুমড়োর ফুলের বড়াটা। আর এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এটা হলো সয়াবিন আর পটল আর ডিমের তরকারি। এখন যেটা হয়েছে, রান্নার ভিডিও আমি একদমই করতে পারি না, এত গরম থাকে না, তো ওই রান্নাঘরে দাঁড়ানোটা হয়ে ওঠে না। আর আমি রান্নাঘরে গেলে পৃথ্বীবাবু আমার পেছন পেছন যায়, তো সেই কারণে এই রান্নার ভিডিওটা করেই উঠতে পারছি না। আর আদার্স আর কোনো জায়গায় যাওয়াও হচ্ছে না, আর কিছুই করা যাচ্ছে না। আর এই যে পৃথ্বীবাবু একটু আগেও না এসিটা যেই বন্ধ করেছি, বন্ধ করার পরও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে আমি একটু ছেড়ে দিয়েছিলাম যে একটু খেলুক। তো খেলতে যেটা হয়েছে, খেলছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে না চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। আর দেখলাম প্রচণ্ড ঘামছে। তারপরে আবার এসে এসির মধ্যে ঢোকালাম, কি করব, এই এসির হাওয়া খাওয়া তো এতটা ঠিক না। তারপরও না এখন মানে নিরুপায়, জাস্ট আমি নিরুপায় হয়েই এসিটা চালাই।
আর এই যতক্ষণ পর্যন্ত এই এসির মধ্যে থাকেও ততক্ষণ পর্যন্ত দেখি একটু সুস্থ থাকে, আর না হলে না খুব চিৎকার চেঁচামেচি করে। এত গরম পড়েছে না, আর সত্যি আর লোড নিতে পারছি না। কবে যে বৃষ্টি হবে। আর পৃথিবাবুকে আমি যতই বসিয়ে রাখছিলাম যে তুমি একা একা খেলো বাবা, ও খেলবেই না। আমি যেখানে শুয়ে আছি বারবার করে আমার কাছে চলে আসছিল। ও এমনই করে, রাত্রিবেলাও যখন ঘুমোয় বা দুপুরবেলাও, তখন এরকমভাবে মনে হয় কি যে আমি ওর কাছে থাকলে আমার উপরে এসে ওঠে। এটা মনে হয় সব বাচ্চারাই করে, সব বাচ্চাদেরই মনে হয় মায়ের উপরে একটা অন্য রকমের টান থাকে। বাবার উপরেও থাকে, কিন্তু হয়তো বেশিরভাগ বাচ্চাদের মায়ের উপরেই বেশি টানটা থাকে, যেটা পৃথিবাবুর আছে। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।